আঘাতের মধ্য দিয়ে আমরা এই প্রমাণ পেয়েছি হাসিনা এবং তার যেসব দোষর তারা এখনো সক্রিয়। আমরা আপনার ধ্বংস চাই না, বন্ধু সুলভ আচরণ চাই। আমরা বন্ধু সৎ প্রতিবেশী সুলভ, আমরা বন্ধুত্ব চাই। হত্যাকারীকে জায়গা দিবেন, লুণ্ঠনকারীকে জায়গা দিবেন, আবার বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চাবেন, একসঙ্গে তো দুটো হয় না। 25শে গণঅভ্যুত্থানের পর মানুষ স্বাভাবিক কারণে ভেবেছিল স্বৈরাচার খুনি লোকেরা শেখ হাসিনার পতন হয়েছে, দেশে একটা স্থিতিশীলতা থাকবে, আইনের শাসন থাকবে, মানুষ নিরাপত্তার সঙ্গে ঘুরে বেড়াতে পারবে, চলাফেরা করতে পারবে। কিন্তু 1 বছরের ভিতরেই যে পরিস্থিতির মুখোমুখি আমরা হয়েছি সেটা আশাব্যঞ্জক। খুবই মর্মান্তিক। গণ অধিকার পরিষদের সভাপতি এবং জাতীয় সভাপতিকে রাস্তায় যেভাবে পিটানো হয়েছে, খুনের উদ্দেশ্যে তাদেরকে হত্যার জন্য যেভাবে ছুরিকাঘাত করা হয়েছে, এটা বড়ই মর্মান্তিক। এবং আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। অনতি বিলম্বে এর সঙ্গে যারা জড়িত তারা যাই হোক এবং যত ক্ষমতার অধিকারী হোক তাদের বিরুদ্ধে মামলা এবং যথাযথ আইনের প্রয়োগ এবং গ্রেফতারের আহ্বান জানায়। তারা যদি ঘুরে বেড়ায় তাহলে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। তারা যদি নিরাপদ, যারা এই খুনিদেরকে রক্ষা করছে, এই খুনিদেরকে মামলার বাইরে রাখছে, তাদের চলাফেরার স্বাধীনতা দিয়েছে, আর যারা 90-এর গণঅভ্যুত্থানে আত্মহত্যা দিয়েছে, কারাগারে গেছে, মামলা খাইছে, তারা আঘাতগ্রস্ত হবে, এটা তো চলতে পারে, এটা কোনোভাবে চলতে পারে। আওয়ামী লীগ 16 বছর ধরে মানুষের উপরে জুলুম করে। আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি সেই জুলুমকে সমর্থন জানিয়েছে, তাদের সহযোগী ভূমিকা পালন করেছে। 14 দল একদম পর্দার অন্তরালে চলে গেছে, তাদের চেহারা দেখা যাচ্ছে না, তাদের সংগঠনের কথা শোনা যাচ্ছে। কিন্তু এই আঘাতের মধ্য দিয়ে আমরা এই প্রমাণ পেয়েছি হাসিনা এবং তার যেসব দোষর তারা এখনো সক্রিয়। হাসিনার যে বিভীষিকাময় শাসন আমরা দেখেছি, বাংলাদেশের জনগণের অর্থ লুট করার যে পরিস্থিতি আমরা দেখেছি, সেটা এর আগে গত 16 বছরে যা হয়েছে তার আগে 14 বছরের ভিতরে এই ধরনের লুটপাট, এই ধরনের গণহত্যা, এই ধরনের মর্মান্তিক পরিস্থিতি বাংলাদেশের মানুষ কখনো দেখে। তাদের যারা সমর্থনকারী, সহযোগী, পার্শ্ববর্তী একটি দেশ যাকে আমরা মনে করি গণতন্ত্রের হত্যাকারের সব থেকে বড় সহযোগী, তারা গণতন্ত্রের নামে বাংলাদেশে গণতন্ত্র হত্যার উৎসাহিত করেছে, গণতন্ত্রকে কবরস্থ করার উৎসাহিত করেছে। সেই শক্তিটার নাম হচ্ছে ভারত। আমরা মনে করি এই ভারত প্রতিবেশী দেশ বন্ধুর ছলে আমাদের সবকিছু, যেমন পানি আমরা সময় মতো পাই না, যখন পানি পাই সেটা তখন বন্যা আকারে দেখা যায়। কৃষক, শ্রমিক, ক্ষেত খামার, বাড়ি ঘর সব ডুবে যায়। যখন বাঁধ বন্ধ রাখার কথা তখন তারা খুলে যায়, আর যখন খুলে যাওয়ার কথা তখন তারা এটা বন্ধ রাখে। আমরা মনে করি সহজ এবং বন্ধু বৎসল্য প্রতিবেশী পাওয়া বাংলাদেশের ভাগ্যে আর না। এই কারণে আমাদের 3 দিকের বর্ডার ভারত, আরেক দিকে হচ্ছে বঙ্গোপসাগর। সেই জন্য ভারতকে বলবো, আমরা আপনার ধ্বংস চাই না, বন্ধু সুলভ আচরণ চাই। আমরা বন্ধু সৎ প্রতিবেশী সুলভ, আমরা বন্ধুত্ব চাই। এটি যদি না হয় তাহলে পরে, যেমন দেখেন না
গণতন্ত্রের আকাঙ্ক্ষায় বাংলাদেশ উজ্জীবিত হয়েছিল এবং স্বৈরতন্ত্রের পতন ঘটিয়েছে। ভারত সেই স্বৈরতন্ত্রের শিখণ্ডী, গণহত্যাকারী, লুণ্ঠনকারী শেখ হাসিনাকে ভারতে জায়গা দিয়েছে। শুধু জায়গা দেয়নি, তাদের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীকেও তারা ওয়েস্ট বেঙ্গল এবং বিভিন্ন প্রদেশে জায়গা দিয়েছে। এটা কেমন কথা? হত্যাকারীকে জায়গা দিবেন, লুণ্ঠনকারীকে জায়গা দিবেন, আবার বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চাবেন। একসঙ্গে তো দুটো হয় না, শত্রু নাই মিত্র।